আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুন্নাহর আলোয় তারাবিহ কেন 11 রাকাতে উত্তম? তারাবিহ কি শুধু সংখ্যা নাকি পিরানের প্রশান্তি? আলহামদুলিল্লাহ, রমাদান মানেই ইবাদতের বসন্ত। আর এই বসন্তের অন্যতম অনুষঙ্গ হলো সলাতুত তারাবিহ। কিন্তু বর্তমানে আমরা তারাবিহকে কেবল 8 রাকাত, 20 রাকাতের একটি বিতর্ক বানিয়ে ফেলেছি, অথচ এর মূল উদ্দেশ্য ছিল প্রশান্তি। তারাবিহ ও তাহাজ্জুদ কি আলাদা? আরবি তারাবিহ মানে হলো প্রশান্তির বৈঠক। দীর্ঘ সলাতের মাঝে প্রতি 4 রাকাত পর আরাম করা হতো বলে একে তারাবিহ বলা হয়। মূলত রাতের নফল সলাতকেই রমাদানে তারাবিহ বা শেষ রাতে পড়লে তাহাজ্জুদ বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে তারাবিহ ও তাহাজ্জুদ আলাদাভাবে পড়েছেন বলে কোনো সহিহ দলিল পাওয়া যায় না। রাকাত সংখ্যা নিয়ে সুন্নাহ কি বলে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাত সংখ্যা কত ছিল? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে বা রমাদানের বাইরে রাতের সলাত 11 রাকাতের বেশি পড়তেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2014। জাবের রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রমাদানে সাহাবীদের নিয়ে সলাত পড়েছিলেন তখন তিনি 8 রাকাত এবং 3 রাকাত বেতের আদায় করেছিলেন। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1070। এমনকি খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু যখন পুনরায় জামাতে তারাবিহ চালু করেন তখন তিনি 11 রাকাতের নির্দেশ দিয়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এর যুগে তারাবিহ যে 11 রাকাত, 8 রাকাত তারাবিহ প্লাস 3 রাকাত বেতের ছিল, তার সবচেয়ে শক্তিশালী এবং বিশুদ্ধ দলিল পাওয়া যায় ইমাম মালিক রহমতুল্লাহি এর সংকলিত বিখ্যাত হাদিস গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহি বর্ণনা করেন, সায়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে আদেশ দিয়েছিলেন যেন তারা রমাদানে মানুষের ইমামতি করেন 11 রাকাত সলাতুল লাইল বা তারাবিহ পড়ার মাধ্যমে। মুয়াত্তা ইমাম মালিক হাদিস নাম্বার 249, অধ্যায় রমজানের রাত্রি জাগরণ। মিশকাতুল মাসাবিহ মিশকাত হাদিস নাম্বার 1302, অনুচ্ছেদ রমাদানে রাত্রি জাগরণ। কেন এটি সবচেয়ে নির্ভরযোগ্য দলিল? এই হাদিসের বর্ণনাকারী সায়েব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু একজন জলিলুল কদর সাহাবী। তিনি নিজ চোখে ওমর রাদিয়াল্লাহু আনহু এর আমল দেখেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি মদিনার ইমাম ছিলেন এবং তিনি মদিনার আলেমদের আমল ও সহিহ হাদিসের ভিত্তিতেই এটি বর্ণনা করেছেন। মুহাদ্দিসগণের মতে এই হাদিসের সনদ সূত্র অত্যন্ত শক্তিশালী ও বিশুদ্ধ। এখানে 11 রাকাত মানে হলো 8 রাকাত তারাবিহ এবং 3 রাকাত বেতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর সাথে এটি হুবহু মিলে যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমাদানে ও রমাদানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। 20 রাকাত সম্পর্কে ওমরের রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা পাওয়া যায় যে ইয়াহইয়া বিন সাঈদ থেকে বর্ণিত, কিন্তু অনেক মুহাদ্দিস যেমন ইমাম বাইহাকি, আল্লামা আলবানী বিশ্লেষণ করে দেখিয়েছেন যে সেই 20 রাকাতের বর্ণনাটি জয়ীফ, দুর্বল অথবা এর সূত্রে ত্রুটি রয়েছে। পক্ষান্তরে 11 রাকাতে বর্ণনাটি সবচেয়ে সহিহ ও প্রমাণিত। আলহামদুলিল্লাহ, ওমর রাদিয়াল্লাহু আনহু মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুন্নাহকেই জীবিত করেছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবিহ দীর্ঘ সময় নিয়ে পড়তেন। ওমর রাদিয়াল্লাহু আনহু ঠিক সেটাই চালু করেছিলেন। ইমামদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি ভাই ও বন্ধুগণ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি বা ইমাম মালিক রহমতুল্লাহি কখনো সহিহ সুন্নাহর বাইরে যেতে বলেননি। তারা স্পষ্ট বলে গেছেন যে সহিহ হাদিস আমার মাযহাব। যদি আমার কোনো কথা আল্লাহর কিতাব বা সুন্নাহর বিরুদ্ধে যায় তবে আমার কথা দেয়াল ছুঁড়ে মারো। ইমাম শাফিঈ রহমতুল্লাহি বলেছেন যে যখন তোমরা আমার কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর খিলাফ বিপরীত কোনো কথা পাবে তখন তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করো এবং আমার কথাকে দেয়ালে ছুঁড়ে মারো। আল হাকিম আল মাদখাল খণ্ড নম্বর 1 45 ইবনে আবি হাতিম আদাবুশ শাফিঈ পৃষ্ঠা নম্বর 93। ইমাম মালিক ও ইমাম আহমেদ ইবনে হাম্বল রহমতুল্লাহি বাকি দুই ইমামও একই কথা বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহি বলেছেন আমি তো একজন মানুষ মাত্র, ভুলও করি সঠিকও বলি, তাই আমার মতামতগুলো যাচাই করো, যা কুরআন সুন্নাহর অনুকূলে তা গ্রহণ করো আর যা প্রতিকূলে তা বর্জন করো। ইমাম আহমেদ রহমতুল্লাহি বলেছেন আমার অন্ধ অনুকরণ করো না, মালিক বা শাফিঈরও করো না, বরং যে উৎস কুরআন সুন্নাহ থেকে তারা নিয়েছেন তোমরাও সেখান থেকে নাও। ইবনুল কাইয়িম ইলামুল মুওয়াক্কাইন। সংখ্যা নয়, গুরুত্ব দিন কোয়ালিটিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সেভাবেই সালাত পড়ো যেভাবে আমাকে পড়তে দেখেছো। সহিহ বুখারীর হাদিস নম্বর 631। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ছিল দীর্ঘ, ধীর স্থির এবং অত্যন্ত সুন্দর। আমরা কি দ্রুত 20 রাকাত শেষ করে সুন্নাহর দাবি পূরণ করছি, নাকি নবীজির শেখানো পদ্ধতিতে 8 রাকাত দীর্ঘ সময় নিয়ে পড়ে অন্তরের প্রশান্তি খুঁজব? আমাদের করণীয় কি ভাই ও বন্ধুগণ? 1 নম্বরে সুন্নাহ অনুসরণ চেষ্টা করুন। নবীজির আমল অনুযায়ী 8 রাকাত তারাবিহ দীর্ঘ কিরাত ও ধীরস্থির রুকু সিজদার সাথে আদায় করতে। 2 নম্বরে বিবাদ পরিহার করুন। সংখ্যা নিয়ে ঝগড়া করে রমাদানের পবিত্রতা নষ্ট করবেন না। অধিকাংশ মানুষ সত্য জানে না বলে বিপথে যায়। সূরা আম্বিয়া আয়াত নম্বর 24। 3 নম্বরে দলিল মেনে চলা। কুরআন ও সুন্নাহর দলিল যার কাছে স্পষ্ট তার জন্য সঠিক পথ অনুসরণ সহজ। সূরা আন-নিসা আয়াত নম্বর 59। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাসূল তোমাদের যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। সূরা আল হাসর আয়াত নম্বর 7।